আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত হয়েছি। আমরা এখানে আমিরুল মুমিনিন যিনি থাকতেন তার ঘরটা এখন মসজিদে উমর হিসাবে উপস্থিত। তো এই বিষয়ে কথা বলবেন ডায়মন্ড হাউস গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। তো আপনাদেরকে এটা দেখানোর জন্য প্রাণপণ চেষ্টা করব। আপনারা তাদের কথাগুলো আমাদের চেয়ারম্যান সাহেব সফরসঙ্গীকে তার ইসলামের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরবেন। তো এই বিষয়গুলো আমরা শোনার জন্য প্রাণপণ চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আমরা সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কাছে বিষয়টা একটু জানব। আমরা যে পিছিয়ে যে মসজিদটা আছে এই মসজিদের নাম হচ্ছে মসজিদে ওমর। এটার নাম হচ্ছে মসজিদে ওমর, যেটা আপনার ওই সাইডে লেখা আছে, আরবিতে এবং ইংরেজিতে লেখা আছে। তো হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যার নাম আপনারা জানেন, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার বাসস্থান ছিল এইটা। এবং ইসলামের যে দ্বিতীয় খলিফা, যাকে ইসলামের দ্বিতীয় খলিফা বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি মারা যাওয়ার পর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঠিক করে গিয়েছিলেন যে উনি মারা যাওয়ার পর কে হবে আমির, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সেই হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাসস্থান যেটা ছিল সেটা সেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে আসছি। তো আল্লাহ তাআলা একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে মুহাম্মদ, আমি যদি আপনার পরে, আপনি তো শেষ নবী, তবে আপনার পরে যদি আমি কাউকে নবী বানাতাম, এই পৃথিবীতে শুধুমাত্র একজন যোগ্য ব্যক্তিত্ব আছে সেই জায়গা থেকে, সেটা হচ্ছে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কোরআনের আয়াত যখন নাজিল হতো, তো সেই কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে আগে পিছিয়ে যে ঘটনা ছিল, সেই ঘটনাতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে বলতেন, কিছুটা হুবহু সেভাবেই কোরআনের আয়াত নাজিল হতো। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ধ্যান ধারণা আল্লাহ তাআলার ধ্যান ধারণার সাথে কিছুটা কি হয়, মিল হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেই পথ দিয়ে হাঁটতেন, শয়তান সেই পথে আসতেন না, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হাদিসে বলছেন। এবং হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে পুরা পৃথিবীতে মুসলিম সাম্রাজ্য, যেটা আপনার ল্যান্ড, যেটা এরিয়া সব থেকে বেশি ছিল, এবং কাফের মুশরিক মুসলিমরা একসাথে থাকতেন, যে যার অধিকার সেইভাবে থাকতেন। এবং এইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিসে বলছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায়, যে এমন একদিন আসবে মদিনা থেকে ইয়ামান পর্যন্ত একজন সুন্দরী যুবতী মেয়ে চলে যাবে রাতের বেলা, কেউ তার দিকে কি চোখ তুলে তাকাবে না। এই সময়টা ছিল হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। তো উনি ওনার ফ্যামিলি, ওনার পরিবার সদস্যদেরকে নিয়ে যেখানে বসবাস করতেন, সে জায়গায় আমরা আসছি। ইসলামের সবথেকে বড় যে জলিলে কদর 4 জন সাহাবী, তার মধ্যে দ্বিতীয়তম সাহাবী হচ্ছে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয়ত হজরত ওসমান, চতুর্থ হজরত আলী। এই 4 জনের বসবাস মদিনা শরীফে, এই মদিনা মসজিদে নববীর পাশেই ছিলেন। তো এই 4টা জায়গা আমরা হাজিদেরকে নিয়ে আসি, যে ওনারা কত বড় সাহাবী ছিলেন, এবং আমরা যে নিয়ে আসি ওনাদের জায়গাগুলো দেখার জন্য। এই জায়গা দেখার একটা উদ্দেশ্য, যে ওনারা কীভাবে জীবনযাপন করছেন, আমাদের শিক্ষা নেওয়া। এই যে আমরা আসছি 15 দিন ওমরার জন্য, মদিনাতে থাকি 5-6 দিন, মক্কায় থাকি 7-8 দিন, এইটা আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য এই সফরটা যথেষ্ট। আমরা যে জায়গাতেই নিয়ে যাব, প্রত্যেকটা জায়গার শিক্ষা আছে, আপনাকে এই শিক্ষাগুলো নিতে হবে, বুঝতে হবে। তাহলে আপনার ওমরার পূর্ববর্তী জীবন এবং পরবর্তী যে জীবন, এটার মধ্যে কি আপনারা পার্থক্য করতে পারবেন। তাছাড়া যদি এগুলো আপনি যদি না বুঝেন, আপনার ভিতরে যদি সেই মায়া মহব্বত, ভালোবাসা যদি না আসে সাহাবী আজমাইনদের উপরে, তাহলে আপনার ইবাদতে বা আপনার পরবর্তী যে জীবনে এটা খুব বেশি পার্থক্য আসবে না। বিষয়টা বুঝেছেন আপনারা? এটা হচ্ছে মসজিদে ওমর। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার ফ্যামিলি মেম্বার, পরিবার সদস্যদেরকে নিয়ে এইখানে বসবাস করতেন। এই জায়গাগুলো নিয়ে কোনো বিক্ষিপ্ত কোনো মতবাদ নাই, যে না কেউ বলছেন এখানে, কেউ বলছেন এখানে, তা না। এর জন্য সৌদি কর্তৃক, সরকার কর্তৃক একটা নেম প্লেট লাগিয়ে দেওয়া হয়েছে মসজিদে আবু বকর, মসজিদে গামামা, মসজিদে ওমরে, যেন এটা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা না করতে পারে। এটাই ওনার বাসা ছিল সেই 1450 বছর আগ থেকে। এটাই সঠিক ইতিহাস, এটা নিয়ে কোনো মতপার্থক্য নেই। দেখেন
ডানে বামে বড় বড় সব বিল্ডিং হয়ে গেছে, এইটা থেকে গেছে। এগুলো মালিকানা ভিত্তিক। চলেন এখন আমরা মসজিদে আলীতে যাব। মসজিদে ওসমানটা একটু দূরে, ওইটা আমরা কালকে দেখব বাস থেকে। এখন আমরা মসজিদে আলী ওইটা দেখে আমরা জান্নাতুল বাকিতে যাব, যেখানে প্রায় 10,000-এরও বেশি সাহাবী শুয়ে আছেন, ওইখানে আমরা সেখানে জিয়ারত করতে যাব। যখন